অ্যাপ্লাই করলাম, আইটি ক্লাবে আমি এনরোল হয়ে গেলাম। তো এখন আমি যদি আবার করতে যাই আইটি ক্লাবে তাহলে কি হবে? আবার কি আমাকে অ্যাপ্লাই করতে দেওয়া উচিত কি উচিত না? উচিত না। উচিত না? তো এটা আমি আটকাবো কিভাবে? এখন যদি আমি করি তাহলে কি হবে? যখন একবার একটা অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যাপ্লাই করে দেখি এই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমার এখন এটা ডাটাবেস করে ডিলিট করতে হবে। সো আমি সো অটোমেশন সিস্টেম মানেই হচ্ছে তোমার এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চেক এন্ড ব্যালেন্সে থাকতে হবে, তাই না? সো আমি এখন যদি এখানে আমার ডাটাগুলো দেখি, ওই যে ক্লাব রেজিস্ট্রেশনে এই যে লাস্টে দেখো যে এই আইডি এগেইনস্টে দুইটা হয়ে গেছে, তাই না? ক্লাব আইডি এই কি ইউজার এগেইনস্টে দুইটা হয়ে গেছে। আমি এটা এখন ম্যানুয়ালি ডিলিট করি। ধরো আপাতত ম্যানুয়ালি ডিলিট করে ফেলি। ম্যানুয়ালি ডিলিট করা থেকে আমরা এরকম করতে পারি না যে হচ্ছে একবার এটার মধ্যে রেজিস্টার করে এক্স্যাক্টলি। তো ওই লজিকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ওই লজিকটা অ্যাপ্লাই করাকে কি বলে? ভ্যালিডেশন, তাই না? ওগুলা কি লজিক? ভ্যালিডেশন। তো আমরা যখন ডাটাটা সেভ করছি এখানে আমার একটা ভ্যালিডেশন লজিক দেখতে হবে যে হচ্ছে আমার এই ক্লাবের এগেইনস্টে রেজিস্ট্রেশন অলরেডি এক্সিস্ট করে কি না, তাই না? তো এটা আমরা কিভাবে করব? এখানে সিম্পল একটা ইফ এলস লজিক দিব। প্রথমে একটা ভেরিয়েবল দিব। সো ভেরিয়েবলটা ধরো হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্ট ইকুয়াল টু হচ্ছে ডিবি কনটেক্সট কোনটা ছিল? কনটেক্সট, তাই না? ক্লাব রেজিস্ট্রেশন হচ্ছে ক্লাব ইউজার রেজিস্ট্রেশন ছিল। এখানে আমার ভয়েড কন্ডিশনে কি দিতে হবে? আমার কোন ইউজারটা না, আমার এখানে কন্ডিশন কয়টা হবে? ইউজার আইডি, তাই না? ইউজার আইডি ইকুয়াল টু কি? আমার এই ইউজার আইডিটা, তাই না? আচ্ছা এই ইউজার আইডিটা তাহলে হচ্ছে আমি সরাসরি এখান থেকে নিয়ে নিই। এটা অ্যাসাইন করা আছে এখানে, তাই না? তো আমার এখন যে অবজেক্টটা আছে এই ইউজার আইডিটার এগেইনস্টে যদি হচ্ছে কাউন্ট একাধিক থাকে, তাই তো? একাধিক নাকি হচ্ছে শূন্যাধিক, কোনটা? শূন্যের বেশি নাকি হচ্ছে একের বেশি? একের বেশি। সো আমি এখানে তার এই আইডির এগেইনস্টে এবং এই একটা জিনিস মিস হয়েছে, কি মিস হয়েছে কে বলতে পারবা? এই আইডির এগেইনস্টে কয়টা রেজিস্ট্রেশন আছে এটা দেখতেছি। আর কি দেখতে হবে? ওই আইডি এবং ওই ক্লাব, তাই না? তাহলে এখানে কন্ডিশন কয়টা হবে? ক্লাব আইডিটা দেখতে হবে না? আমি অবজেক্টের ক্লাব আইডি, সো যে ক্লাবটা সিলেক্ট করেছে ওই ক্লাবের আইডিটা। সো এই দুইটা যদি হচ্ছে এই দুইটার পেয়ার যদি হচ্ছে সেম হয়, কাউন্ট যদি থাকে জিরোর যদি বেশি হয় তাহলে কি এখানে একটা এরর দেওয়ার কথা, তাই না? জিরো না ওয়ানের বেশি? হ্যাঁ, ওয়ানের বেশি না? এই ওয়ানের বেশি না জিরোর বেশি? হ্যাঁ, স্যার একটার বেশি করতে পারবে না, একই ক্লাবে চলবে। ওয়ানের বেশি, তাই না? ওকে, সো এখানে আমি হচ্ছে এরর দিব একটা। এরর প্রথম হচ্ছে এই একটা মেথড দিয়ে এরর অ্যাড করতে হয়। সো প্রথম প্যারামিটার হচ্ছে কি, সেকেন্ড প্যারামিটার হচ্ছে এরর মেসেজ। সো কি এর মধ্যে আমি হচ্ছে ধরো এখানে ক্লাব আইডিটা দিলাম। ক্লাব আইডিটা কোথায়? এটা ডট ক্লাব আইডি সেম। আর মেসেজটা হচ্ছে কি? অলরেডি রেজিস্টার্ড। রেজিস্টার, তাই না? সো দেখি আমাকে আটকায় কিনা এখন। সো আমি পুরোটা আবার রান করি। আসছে কিনা? সো এখন দেখি ডিলিট হয়ে গেছে আমার কোনটাতে ছিল আইডিটা, তাই না? ধরেই রাখছে ভিডিও এনে আইডিতে অ্যাপ্লাই করতে যাই, তো অ্যাপ্লাই তো নিয়ে নিচ্ছে, আটকেছে না তো? স্যার সাইনটা উল্টা হয়ে গেছে না? এখানে কি 1 হবে না 0 হবে? দিয়ে দেখেন।
গ্রেটার দেন 1 মানে কি? আচ্ছা দেখো দুইটা আমি দেখতেছি। এখন যদি 1 ছিল না 1 থাকে তাহলে হচ্ছে 3 নম্বরে আটকাবে কেন? কারণ আমার অলরেডি একটা রেজিস্ট্রেশন আছে। আমি তো গ্রেটার দেন আর ইকুয়াল টু দেই না, আমি কি দিয়েছি? শুধু গ্রেটার দেন দিলে হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল দিতে হবে, তাই না? স্যার এখন বুঝিনি মানে একটা হইলেও কি এটা এরর অলরেডি রেজিস্টার এখানে দেখাবে লজিকটা বোঝাচ্ছে কি একবারের বেশি হলে আমাকে মেসেজটা শো করবে। এটার মানে হচ্ছে গ্রেটার দেন 0 দেওয়ার মানে হচ্ছে যদি একটাও এন্ট্রি অলরেডি থেকে থাকে আমাকে আর এন্ট্রি করতে দিবে না। তাহলে লেস দেন হওয়ার কথা না, লেস দেন 1। লেস দেন টেকনিক্যালি এটা রিটার্ন করবে 0। তো 0 যদি রিটার্ন করে লেস দেন 1 ও গুড, অথবা হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্ট যদি গ্রেটার দেন 0 হয়, মানে কোনো রেজিস্ট্রেশন অলরেডি থেকে থাকে। তো যেভাবে চিন্তা করেছেন, সেখানে যদি এটা অ্যাপ্লাই করি, আমি ডাটাটা আবার রিমুভ করে দিই, দেখি কাজ করে কিনা। দেখুন একটু ডাটা রিমুভ করে দিতে হবে। সো ডাটাবেস থেকে ডাটাটা রিমুভ করে দিই লাস্টেরটা একমাস ক্লিক করে ডিলিট। ওকে, সো হ্যাঁ চলে গেছে। আমি এটা রান করি আবার, লজিক ফাইলে চেঞ্জ যেহেতু রান করি। ওকে আসছে, হ্যাঁ। সো এখন থেকে আইটি ক্লাবে আবার রেজিস্ট্রেশন হয় কিনা? এখন হয় নাই। ওকে, তার মানে এবং ওই ক্লাবের ড্রপ ডাউনটা এমটি হয়ে গেছে, তাই তো? সো আমি এখানে কাজ করি, এখানে ড্রপ ডাউনটা সেকেন্ড টাইম ছিল যে এখানে ছিল না, এই জন্য সমস্যা হচ্ছে। ওকে, সো ড্রপ ডাউনটা আমি দিয়ে দিলাম, এই কোডটা এখানে ছিল না, এই জন্য পাচ্ছিল না। তারপর হচ্ছে আর কি এসব, আচ্ছা এখানে এই এরর মেসেজের মধ্যে ড্রপের বদলে হচ্ছে আন্ডারস্কোর দিতে হয় ডটের জায়গায়। আমি যদি এরর মেসেজ অ্যাড করতে চাই আর কি, হ্যাঁ। ওকে, সো এটা এখন ওকে এটলিস্ট অ্যাড হয় নাই, ঠিক আছে। এখন দেখি আবার ট্রাই করি। আইটি মেসেজটা দেখাচ্ছে না আমাকে, তাই তো? ওকে, সো মেসেজটা আচ্ছা দেখি আবার রান করি না আবার। মেসেজ যখন এখানে আছে এরর মেসেজের মধ্যে কি যেখানে দিব এখানে ডটের বদলে আন্ডারস্কোর দিতে হয়। তো এটা জাস্ট হচ্ছে ওই আইডি আর নেমের জন্য আর কিছু না। তো আবার ট্রাই করি, আসছে আচ্ছা এটা কি এরর মেসেজটা দেখাচ্ছে? ও আচ্ছা তো এটা দিছে তো কোনো এরর মেসেজই নাই। আচ্ছা এটা শুনাই দেখো, আমরা যদি হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে ভ্যালিডেশন সামারি হচ্ছে বাই ডিফল্ট দেওয়া হচ্ছে মডেল অনলি, তাই না? ভ্যালিডেশন সামারি দেওয়া হচ্ছে মডেল অনলি। এখানে যদি অল করে দাও তাহলে হচ্ছে যত ভ্যালিডেশন আছে সবগুলো হচ্ছে, যত এরর আছে সব দেখায়। সো আমরা যেটা করব বাই ডিফল্ট এজিস রেখে এটা আবার রান করে ট্রাই করব। হ্যাঁ অলরেডি এখন উপরে দেখাচ্ছে রেজিস্ট্রেশন। সো আমাদের চেঞ্জটা কতটুকু করতে হবে এখানে, এই চেঞ্জের পয়েন্টগুলো সুন্দর সুন্দর একটু মার্ক করে দেবো। এখানে এসে এই ভ্যালুটা এটাতে চেঞ্জ করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমার এখানে অলরেডি রেজিস্ট্রেশন সেকেন্ড টাইম করতে গেলে দেখাচ্ছে অলরেডি রেজিস্টার, তাহলে আমরা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করতে পারলাম, তাই না? ওকে গ্রেট। সো ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে গিয়ে আমরা নতুন একটা জিনিস শিখলাম। এটা হচ্ছে যে ওইখানে কোনো যদি ড্রপ ডাউন ভ্যালু যদি পপুলেট করা থাকে ওই কোডটা পোস্টের মধ্যে কপি করে দিতে হয়, যাতে হচ্ছে ওই কোনো এররের সময় যাতে হচ্ছে সেম ভ্যালুগুলো আবার পায়, আর কিছু না। সো এতটুকু থেকে আমরা হচ্ছে ভিজুয়ালি কতটুকু করতে পারলাম। সো আমরা এখানে ক্লাব রেজিস্ট্রেশন বিল একটা করতে পারলাম, তাই না? সো এখন হচ্ছে নেক্সট আমাদের এরপরের স্টেজে আমাদের কি কাজ হওয়া উচিত? আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করতে পারলাম, তাই না? এবং ওয়ান টু ওয়ান স্ট্যাটিস্টিক্স ডাটা নিয়ে ডাটাগুলো ভিউ করতে পারলাম। ওকে, 2 নম্বর হচ্ছে এখন হচ্ছে অ্যাক্টিভ দেন হচ্ছে তোমার এখানে আইডি করতে পারলাম আমরা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করাইতে পারলাম, তাই না? সো ইউজার রেজিস্ট্রেশন যদি করাইতে পারি এবং ইউজারের আইডিটা অটোমেটিক্যালি
লগড ইন অথবা সাইনড ইন ইউজারের আইডি আমরা সেট করতে পারলাম লজিক ফাইলের মধ্যে, তাই না? সো এখানে হচ্ছে কোনো ইউজার সিলেক্ট করতে হয় না, ইউজারকে অটোমেটিক্যালি সিস্টেম আইডেন্টিফাই করে নেয়। ওকে, সো আমাদের নেক্সট কাজ কি হওয়া উচিত? নেক্সট কাজ হওয়া উচিত নেক্সট কি কাজ করা উচিত তোমরা বলো। বাকি পেজগুলি বানাবো। বাকি কি কি পেজ? পোস্টার আমাদের প্রথমে হোম পেজে আমি একটা ডিসপ্লে ভিউ করছি, তাই না? একটা করে স্যাম্পল আছে। সেকেন্ড কি পেজ আছে? এখান থেকে যখন আমরা যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাব আমরা যে কোনো ক্লাবে রেজিস্ট্রেশন করতে পারবো। 2 নাম্বার। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার অ্যাডমিন পেজ একটা। আর 4 নাম্বার হচ্ছে এই অ্যাডমিন পেজের ভিতরের কার্ড অপারেশনগুলো তো আমরা অলরেডি জানি, তাই না? সো এই কার্ড অপারেশনের মধ্যে ইমেজ অ্যাড করা শিখেছি এবং এই ইমেজগুলো আমরা ডিসপ্লে করতে পারি আমরা এখন, তাই না? এতটুকু ফার্স্ট হচ্ছে আমরা কি রিক্রিয়েট করা ট্রাই করব। 1 নাম্বার এই কোডটা তোমার হচ্ছে ওপেন করে রাখবে এক জায়গায়, তারপর হচ্ছে লাইন বাই লাইন কোড করে এখান থেকে কপি করে হচ্ছে বুঝবে হচ্ছে এখান থেকে এটা এতটুকু কপি করে দিন, এতটুকু